নাটোরের কাশিমপুরে কেন্দ্রীয় মহাশ্মশান মন্দিরে ডাকাতের হামলায় সেবায়েত তরুণ দাস নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কাউকে আটকও করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে সদর হাসপাতালের মর্গে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। প্রায় 2 যুগ ধরে কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশান মন্দিরে কাজ করতেন তরুণ দাস। শনিবার সকালে সেই মন্দিরের মেঝেতেই পাওয়া যায় তরুণ দাসের মরদেহ। তার হাত পা মুখ বাঁধা রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় মহাশ্মশানের কর্মচারীরা। মন্দিরের পুরোহিত জানান, লোহার গ্রিল কেটে মূল গেট ভেঙে মন্দিরে ঢোকে দুর্বৃত্তরা। মন্দির থেকে কাঁসা, পিতল ও তামার 6 থেকে 7 মণ ওজনের বাসনপত্র নিয়ে গেছে ডাকাতরা। এছাড়া চুরি গেছে অন্যান্য মালামালও। মন্দিরের সমস্ত গেট ভাঙা এবং মন্দিরের ভিতরে প্রবেশ করে সেখান থেকে সব টাঙ্ক সব ভাঙা। এখানে শুধুমাত্র তামা, পিতল, কাঁসা এগুলো প্রচুর পরিমাণে থাকে, কয়েক মণ থাকে। বিভিন্ন ঘরে বিভিন্ন ট্রাঙ্কে বা বিভিন্ন মন্দিরে পূজার নিত্য কাজে বা কিছু স্টক থাকে, এগুলো কিছুই নাই। সেবায়েত তরুণ দাসের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সদর হাসপাতালের মর্গে। এই হত্যাকাণ্ডে হতবাক নিহতের স্বজন ও মন্দির সংশ্লিষ্টরা। দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার দাবি তাদের। আমার বাবা তো ধরেন 2000 সাল থেকে এখানে থাকতো, সবার সাথে ভালোবাসা নিয়ে থাকতো। তা আমার বাবাকে যারা যেভাবে মারছে, আমি একটা সুস্থ আইনের কাছে বিচার চাই। এটা মনে হচ্ছে হত্যাকাণ্ড। পোস্টমর্টম করার পরে মোটামুটি নিশ্চিত হওয়া যাবে যে হত্যাকাণ্ডের পিছনে কারা আছে। আমরা এই বিষয়ে আইনগত বিষয়টা প্রক্রিয়াধীন আছে এবং আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করছি এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে আপনাদেরকে পরে বিস্তারিত জানানো হবে। এর আগে শুক্রবার জেলার হালতিবিলে এক অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এ মাসেই জেলায় 3টি হত্যাকাণ্ড ঘটল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।